তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ছিল। তো এটা হচ্ছে অন্য নোটিশ, ঠিক আছে। আগের যেটা ছিল সেটা হচ্ছে স্টাফ নার্স পলিক্লিনিকের আন্ডারে তোমাদেরকে ডাকা হয়েছিল, আর এটা যেটা সেটা হচ্ছে 18-12 তারিখে দেখো ডেট দেওয়া রয়েছে, পাবলিশড হয়েছে নোটিশটা, এবং এটাও হচ্ছে 27/9/2023 নোটিশ, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে। তো এটা হচ্ছে তোমাদের আবারও ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা নোটিশ পাবলিশড হয়েছে। তো এখানে তোমাদের আমি নোটিশটা নিয়ে ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব, কোথাকার কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বেরিয়েছে এবং কবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং তার সাথে কিছুদিন আগে এই ডিস্ট্রিক্টের আন্ডারে আরেকটি নোটিশ পাবলিশড হয়েছিল। তো সেটার সাথে তোমাদের যাতে মানে কনফিউজড না হয়ে যাও, সেটার জন্য আমি কিন্তু দুটো নোটিশই তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারবে। যাই হোক, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এটা বেরিয়েছে সেটা দেখার জন্য ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা অনেকে আছো যারা হচ্ছে ডেলি বেসিসে আমার ভিডিওগুলো দেখছো, আমার চ্যানেলকে ফলো করছো, বাট এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের আমি আগেই বললাম যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা নোটিশ পাবলিশড হয়েছে। তো সেটা কোন ডিস্ট্রিক্টের তোমাদের বলবো, এবং কাদের কাদের নাম রয়েছে, কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এগুলো বলবো। তার সাথে আরো একটা কথা তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখো, এটা হচ্ছে তোমাদের পশ্চিম বর্ধমানের আন্ডারে যারা ফর্ম ফিল আপ করেছিলে 27/9/2023, অর্থাৎ সেপ্টেম্বরের 27 তারিখে ফর্মটা ফিল আপ মানে নোটিশটা পাবলিশড হয়েছিল। মেমো নাম্বার দেখো দেওয়া রয়েছে, এবং এটা হচ্ছে পশ্চিম বর্ধমানের আন্ডারে। তো এখানে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে তোমাদের পশ্চিম বর্ধমানের আরেকটা নোটিশ পাবলিশড হয়েছিল কিছুদিন আগে, যেটা হচ্ছে সম্ভবত 15 তারিখ, ঠিক আছে, 15ই ডিসেম্বর একটা নোটিশ পাবলিশড হয়েছিল, যেখানে হচ্ছে তোমাদের স্টাফ নার্সের ভেরিফিকেশনের জন্য পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদেরকে ডাকা হয়েছে। 21 তারিখ এবং 22 তারিখ তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ছিল। তো এটা হচ্ছে অন্য নোটিশ, ঠিক আছে। আগের যেটা ছিল সেটা হচ্ছে স্টাফ নার্স পলিক্লিনিকের আন্ডারে তোমাদেরকে ডাকা হয়েছিল, আর এটা যেটা সেটা হচ্ছে 18-12 তারিখে দেখো ডেট দেওয়া রয়েছে, পাবলিশড হয়েছে নোটিশটা, এবং এটাও হচ্ছে 27/9/2023 নোটিশ, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে। তো এটা হচ্ছে স্টাফ নার্স অ্যাট UHWC আন্ডার XVFC 23-24, ঠিক আছে। তো তোমাদের আগের নোটিশটা আমি একবার দেখিয়ে দিই যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। তো এই হচ্ছে সেই নোটিশ, ঠিক আছে। দেখো 15 তারিখ পেরিয়েছে, এবং এটা হচ্ছে দেখো স্টাফ নার্স অ্যাট পলিক্লিনিক আন্ডার XVFCHG। এটাও 27 তারিখে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, ডেট 21 থেকে 22 তারিখে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ছিল, অর্থাৎ আজকে কিন্তু হয়ে গেল, আজকেই 22 তারিখ। যাই হোক, আমি এটা নিয়ে তোমাদের ইনফর্ম করে দিয়েছিলাম, ভিডিও বানিয়েছিলাম, তোমরা আশা করি সকলেই মানে গেছো, যাদের যাদের নাম ছিল ডকুমেন্টস ভেরিফিকেশনে। আর ডকুমেন্টস ভেরিফিকেশনে সবারই নাম আসে, যারা যারা ফর্ম ফিল আপ করো সবার নাম আসে। যাই হোক, এটা হচ্ছে আগের নোটিশটা। এবার আজকে যে নোটিশটা মানে 18 তারিখ যে নোটিশটা পাবলিশড হয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো সেই নোটিশে ফিরে যাই। তো নোটিশটা নিয়ে আমরা চলে এসেছি, তোমাদের বললাম যে UHWC এর আন্ডারে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, এখানে প্রায় 1000 জনের নাম রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করো প্রায় সকলেরই নাম থাকে, ঠিক আছে। তো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি কত জনের এখানে নাম রয়েছে। তোমাদের টোটাল 1008 জনের এখানে নাম রয়েছে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে ডাকা হয়েছে। কবে কবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। যারা হচ্ছে আগেরটা ফিল আপ করেছিলে এবং এটাও ফিল আপ করেছো, তো তারা হচ্ছে আগেরটাতে তো গেছোই, আর এটাতেও যাদের নাম রয়েছে তারা যাবে।
ঠিক আছে, তো ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা জানোই যে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস ওনারা দেখেন, তাই অরিজিনাল ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। অরিজিনাল বলতে তোমাদের হচ্ছে আইডি প্রুফ হিসাবে নিজের আধার কার্ড বা ভোটার কার্ড তোমরা নিয়ে যাবে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, আর অল ইয়ার মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট, এবং যারা জিএনএম করেছো তাদের 3 ইয়ার্সের মার্কশিট, যারা বিএসসি করেছো তাদের 4th ইয়ারের মার্কশিট, এবং যারা এএনএম ক্যান্ডিডেট রয়েছো তাদের 2 ইয়ার্সের মার্কশিট নিয়ে যাবে। আর হচ্ছে অবশ্যই করে তোমাদের যাদের ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু নিয়ে যাবে। আর এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে দিদি আমার ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন নেই, তো আমি কি ডকুমেন্টস ভেরিফিকেশনে যেতে পারবো বা আমি কি এই ফর্ম ফিল আপ করতে পারবো? তো সেক্ষেত্রে তোমাদের বলি, প্রায় বেশিরভাগ নোটিশেই কিন্তু বলা থাকে ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন মাস্ট, রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের থাকতেই হবে। তো যারা হচ্ছে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে মানে অন্যান্য স্টেট থেকে, ব্যাঙ্গালোর বলো বা কর্ণাটক বলো এগুলো থেকে যারা, বা হায়দ্রাবাদ বলো এগুলো থেকে যারা ফর্ম মানে পাস আউট রয়েছো, তোমাদের হচ্ছে ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন করিয়ে রাখো, তাহলেই কিন্তু এই ফর্মগুলো তোমরা ফিল আপ করতে পারবে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশন বলো বা এনগেজমেন্ট তাহলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেবল হবে। তো সেক্ষেত্রে তোমাদের ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট লাগবেই। আর হচ্ছে তোমাদের গার্জিয়ান প্রুফ হিসাবে, আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে। আর যেগুলো আমি বললাম ডকুমেন্টসগুলো, সেগুলোর সাথে কিন্তু তোমরা 2 কপি করে জেরক্স নিয়ে যাবে, সেলফ অ্যাটেস্টেড করবে। আর হচ্ছে পাসপোর্ট সাইজের 2 কপি ফটো নিয়ে যাবে। আর যেটা তোমরা 27/9 যে ফর্মটা ফিল আপ করেছিলে সেটার অ্যাপ্লিকেশন যে হার্ড কপিটা সেটা তোমরা নিয়ে যাবে সাথে করে, সেটা কিন্তু দেখবে। আর পে করেছিলে যেটা তোমাদের ফিজ লেগেছিল, সেটা যদি তোমরা ইউপিআই করো বা হচ্ছে যেটাতে যেমন ইনস্ট্রাকশন থাকে, কোনো কোনো ইনস্ট্রাকশনে বলা থাকে যে ব্যাংকে গিয়ে চালান কাটাতে হবে, যদি যদি এটার জন্য চালান কাটিয়েছিলে তাহলে চালানটা নিয়ে যাবে। আর যদি হচ্ছে তোমরা ইউপিআই ট্রানজেকশন করেছিলে তাহলে ট্রানজেকশনের সেই কপিটা কিন্তু নিয়ে যাবে, ওরা কিন্তু কপিটা কিন্তু ওনারা চেয়ে থাকেন। তো এই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে সাথে করে। আর এখানে তোমাদের আমি বললাম যে 1008 জনের নাম রয়েছে এবং কোথায় যেতে হবে সেটা আমি তোমাদের বলে দেব। আর হচ্ছে কবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেটাও আমি বলে দিচ্ছি। আগের যেটা পশ্চিম বর্ধমানের নোটিশ ছিল সেটা কিন্তু 21-22 তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশন ছিল। তো এখানে দেখো প্রথমে তোমাদের সিরিয়াল নাম্বার রয়েছে, তারপর অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, তারপর নেম রয়েছে এবং পার্মানেন্ট অ্যাড্রেস, দেন তোমাদের কত তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশন সেই ডেটটা রয়েছে এবং টাইম রয়েছে। তো তোমাদের প্রথম জনের দেখো নাম রয়েছে মিস্টার হেলাউদ্দিন শেখ, ঠিক আছে, এর রয়েছে 26 তারিখ ডকুমেন্টস ভেরিফিকেশন 10:30 AM, ঠিক আছে। তো তোমরা এইগুলো হচ্ছে পিডিএফটা দেখে নেবে, অত পুরোটা 1008 জনের নাম পড়াটা সম্ভব নয়। তোমাদের যদি পিডিএফটা লাগে তোমরা হচ্ছে কমেন্ট করবে, আমি হচ্ছে তোমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো যাই হোক, এখানে তোমরা নামগুলো দেখো স্ক্রিনশট করে নিতে পারো, বা এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নামগুলো, তোমরা এখান থেকেও দেখে নিতে পারবে। আর নোটিশে সেরকম কিছু বলা নেই। দেখো প্রথম ছকটাতে 1 থেকে 26 জনের নাম রয়েছে, তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। যাই হোক, দেখো নেক্সট দেখো রয়েছে 27 থেকে 61 জনের নাম, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি 62 থেকে 96 জনের নাম রয়েছে, এই যে। নেক্সট দেখো দেখিয়ে দিচ্ছি 97 থেকে 131 জনের নাম রয়েছে। তারপর দেখো 132 থেকে 169 জনের নাম রয়েছে। দেন দেখো 170 থেকে 205 জনের নাম রয়েছে। তারপর 206 থেকে 241 জনের নাম রয়েছে। তো এইভাবে তোমাদের নামগুলো তোমরা একটু দেখে নেবে পিডিএফটা ডাউনলোড করে, যতটা সম্ভব পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এরপর তোমাদের আমি কবে কবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া রয়েছে 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, অর্থাৎ 26, 27, 28, 29 এই 4 দিন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 10:30 থেকে টাইম, যার যেটা টাইম রয়েছে টাইমটা কিন্তু তোমরা দেখে নেবে। ভেন্যুটা সবার সেম, অর্থাৎ
পশ্চিম বর্ধমানের যে সিএমওইচ অফিস রয়েছে, সিএমওইচ অফিস পশ্চিম বর্ধমান, কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ। তারপর হচ্ছে দেখো আসানসোল বিসাইড লেবার কমিশন অফিস, পিন নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের যেতে হবে, আশা করি সকলেই জানো। যাই হোক, তোমাদের নামগুলো হচ্ছে তোমরা দেখে নেবে এবং টাইমটাও দেখে নেবে যে কখন তোমাদের যেতে হবে, তার আধ ঘন্টা আগে কিন্তু সকলেই প্রেজেন্ট থাকবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি সেই রিলেটেড টপিক নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।